আপনি কি 10 টাকায় গোটা ঢাকা শহর ঘুরতে চান? তাহলে এই গাড়িটা আপনার জন্য। এটা 2019 এর প্রিয়াস PHV। দ্যাট মিনস এটা প্লাগ ইন হাইব্রিড। বাসায়, অফিসে বা পার্কিংয়ে আপনি গাড়িটা যদি চার্জ করেন, রেগুলার হাইব্রিড গাড়ির মতো চলবে। প্লাস চার্জিং করলে এটা যে ব্যাটারিটা আছে, সে ব্যাটারি দিয়ে আপনার সারা সিটি মুভ করতে পারবে। এটা অকশন গ্রেড 4, অনলি 19,000 কিলোমিটার চলা। এটা বেস কালার। গাড়িটার প্যাকেজ হলো সেফটি প্লাস। গাড়িটার দাম হলো 38.5 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়িইম্পোর্ট.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। প্লাগ ইন হাইব্রিডের এই প্রিয়াসগুলোকে বলা হচ্ছে নেক্সট জেনারেশন এনভায়রনমেন্টাল কার্স, কারণ এখানে আপনার ইঞ্জিনের পাশাপাশি এটাকে আপনি ইভি মোডে চালাতে পারবেন। দ্যাট মিনস এখানে যে হাই পাওয়ার লিথিয়াম ব্যাটারিটা আছে, ব্যাটারিটা দিয়েই কিন্তু দেখা যাচ্ছে আপনার ম্যাক্সিমাম 68 কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করা যায়। এবং হাইব্রিড মোডে যখন চালাবেন, লাইক গ্যাসোলিন ইঞ্জিন এবং ব্যাটারি 37 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়। সো কম্বাইনলি দেখা যাচ্ছে আপ টু 100 কিলোমিটার পর্যন্ত পার লিটারে আপনার ট্রাভেল করতে পারবেন। সো ঢাকা সিটির ভিতরে শর্ট ট্রাভেল যে ডিস্টেন্সগুলো আপনারা করেন, লাইক স্কুল ডিউটি, আপনার অফিস ডিউটি, শপিংয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনারা একবার চার্জেই আপনার সারাদিনের পারপাস সলভ করে ফেলতে পারতেছেন। আপনাদের মাথায় আরেকটা সংশয় আসতে পারে, যখন ইভি মোডে চলবে গাড়িটা ম্যাক্সিমাম স্পিড কত হবে। এই গাড়িটা ইভি মোডে টেস্টিং অ্যান্ড ট্রায়ালে 135 কিলোমিটার পার আওয়ারে পাওয়া গিয়েছে। আপনি যখন ইভি মোড ক্যান্সেল করে হাইব্রিড মোডে চালাবেন, স্পিডটা আপনার হাতে, আপনি যে স্পিডে চালাতে চান সেটাতে গাড়িটা চলবে। এই প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলো চার্জিং নিয়ে খুব একটা টেনশন করার দরকার নেই। এটা 3টা মোডে চার্জ করা যায়, একটা নর্মাল চার্জিং, কুইক চার্জিং এবং সোলার চার্জিং। আমাদের এই গাড়িটাতে নর্মাল এবং কুইক দুইটা অপশন আছে, সোলার প্যানেলটা নাই। বাট কিছু কিছু প্লাগ ইন হাইব্রিড গাড়িতে কিন্তু সোলার প্যানেলও আসে, সেটা ডিফারেন্ট প্যাকেজে আপনারা পাবেন। আমাদের শোরুমে গাড়িটা আমরা চার্জ দিয়ে দেখেছি, নর্মাল পাওয়ার আউটপুটে এটা 2 থেকে 2.5 ঘন্টা লাগে ফুল চার্জ হতে। আপনি যদি ফাস্ট চার্জিং করে নিতে চান, সেরকম পাওয়ার আউটলেট কিন্তু আপনার বাসাতে বা পার্কিং স্পেসে করে নিতে পারেন। প্লাগ ইন হাইব্রিডের প্রিয়াসগুলো চেঞ্জ করা হলো ZBW52। এটারও 4-5টা প্যাকেজ পাওয়া যায়। একদম বেসিকটা হলো এস, দেন নেভি, এ প্রিমিয়াম ইত্যাদি। আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, দ্যাট ইজ আপনি যখন ইভি মোডে গাড়িটা চালাচ্ছেন, যখন ফুল ব্যাটারি ডিসচার্জ হয়ে যাবে, গাড়ি কিন্তু অটোমেটিক্যালি হাইব্রিড মোডে ট্রান্সফার হয়। তখন আপনার গ্যাসোলিন ইঞ্জিনটা টার্ন অন হয়ে যায় এবং আপনার গাড়ি যখন রানিং অবস্থা থাকে, ব্যাটারিটাকেও চার্জ করতে থাকে। তো এই ছিল প্রিয়াস প্লাগ ইন হাইব্রিড নিয়ে কিছু ওভারভিউ। আসলে আমরা গাড়িটা ফুল রিভিউ করে দেখাই। ফার্স্টে ফ্রন্ট সাইড থেকে শুরু করছি। প্লাগ ইন হাইব্রিড প্রিয়াসের ফ্রন্ট ফেসটা দেখতে পাচ্ছেন, ভেরি শার্প এবং ফিউচারিস্টিক লুক। এটা যে হেডলাইটটা, এটা কোয়াড এলইডি। এখানে দেখেন 4টা পোর্শনে আপনার এলইডি হেডলাইটস আছে এবং এটাতে অ্যাডাপটিভ হাই বিম আছে। এটা ইন্টারনাল পোর্শনে যদি দেখেন, ভিতরে খুব সুন্দর সিলভার কালার একটা লাইনার আছে এবং একদম লেফট এবং রাইট সাইডের কর্নারে অরেঞ্জ কালারে একটা গার্নিশ দেওয়া আছে। সো এই হেডলাইটটাই কিন্তু গাড়িটার ফ্রন্ট লুককে অনেক বেশি নান্দনিক করে। এবং গাড়িটার যে ডিআরএল, সেটা কিন্তু সাইড প্রোফাইলে লম্বালম্বিভাবে দেখেন টার্ন অন করা আছে। এখানে আমাদের এলইডি হোয়াইট কালারের ডিআরএল জ্বলে, বাট আমার ইমার্জেন্সিটা অন করা আছে বলে অরেঞ্জ কালারটাও টার্ন অন করা আছে। সো গাড়িটার ডিআরএলটা কিন্তু গাড়িটার হেডলাইটের সাথে নেই, আলাদা করে সাইড বারে দেওয়া আছে। ডিআরএল এর ঠিক পাশেই দেখেন ফগ লাইটটা দেওয়া আছে, সেটাও আপনার এলইডি। এবং গাড়িটার যে সেন্টার গ্রিল, এটা গ্রিলটা দেখেন ব্ল্যাক কালার এবং লাইট গ্রিন কালারের। গ্রিলটা আপনার সাইজ অনেক বড় এবং এই গ্রিলটা গাড়িটাকে ফ্রন্ট ফেস অনেক বেশি একটা অ্যাট্রাকটিভ লুক দেয়। এছাড়াও সামনে 2টা টো হুক কাভার আছে এবং এছাড়াও আমি 4টা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি। নিচের দিকে যদি দেখেন, একটা ব্ল্যাক কালার একটা গার্নিশ দেওয়া আছে, যেটা লোয়ার বাম্পার হিসেবে কাজ করতেছে। এবং এই প্রিয়াস গাড়িগুলোতে সাথে কিন্তু সবসময় অ্যাক্টিভ শাটার থাকে। অ্যাক্টিভ শাটারের কাজ হলো কি পরিমাণ এয়ার ইনটেক করতে হবে, গাড়ির কম্পিউটার সেটা নিজে নিজেই ডিটেক্ট করে শাটারগুলো ওপেন করে দেয়। সো এয়ার ইনটেক করে ফ্রন্ট গ্রিল থেকে, আবার যখন ইঞ্জিনে এয়ার ইনটেক দরকার নাই, শাটারগুলো বন্ধ করে দেয়। এই গাড়িটার সাথে এক্সট্রা একটা ফিচার আছে, দ্যাট ইজ অ্যারাউন্ড ভিউ ক্যামেরা। সো এখানে 360 ডিগ্রি ক্যামেরা আছে। সো ফ্রন্ট বাম্পারে যেখানে লোগোটা দেখতে পাচ্ছেন, টয়োটার ব্লু কালারের লোগো, দ্যাট মিনস এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা হাইব্রিড গাড়ি। এবং এখানে দেখেন একটা ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে।
সো ওভারঅল গাড়িটার এই ফ্রন্ট গ্রিল গাড়িটাকে অনেক অ্যাডভান্স একটা লুক দেয়। আর প্রিয়াস গাড়িগুলোকে ফুল এফিশিয়েন্ট করার জন্য খুব অ্যারোডাইনামিক্যালি ডিজাইন করা হয়। সেটার একটা পার্ট হলো একটা বনেটের ডিজাইনটা। এখানে যে কার্ভগুলো করা হয়েছে জাস্ট অ্যারোডাইনামিক করার জন্য। গাড়িটার উইন্ডশিল্ডটা যদি খেয়াল করে দেখেন, এই জায়গাটাতে একটা ক্যামেরা আছে যেটা হলো রাডার ক্যামেরা। এই গাড়িটাতে আপনার টয়োটা সেফটি সেন্স আছে। সেফটি সেন্সে কয়েকটা পার্ট আছে, লাইক অটোমেটিক হাই বিম, রাডার ক্রুজ কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেক, লেন ডিপারচার অ্যালার্ট, লেন কিপ অ্যাসিস্ট, অন্য গাড়িগুলোকে ডিটেক্ট করা, ইমার্জেন্সি ব্রেক কখন করবে, এই জিনিসগুলো কম্পিউটার ডিটেক্ট করে এখান থেকে রেডিয়েশন থ্রো করে। সো এতক্ষণ আপনাদেরকে গাড়িটার ফ্রন্ট লুকটা দেখালাম। আসুন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। প্লাগ ইন হাইব্রিড প্রিয়াসগুলোর সাথে ডুয়াল মোটর ড্রাইভ সিস্টেম আছে। সো গাড়িটা যখন এনার্জি দরকার হয় বা আপনি যখন হাই স্পিডে গাড়িটি চালাবেন, খুব ভালো পারফরমেন্স দরকার, তখন এই ডুয়াল মোটরটা কাজ করে। সাথে গাড়িটার সাথে যে বিল্ট ইন জেনারেটর আছে সেটাও কিন্তু ড্রাইভ ফোর্স ক্রিয়েট করে। প্লাগ ইন হাইব্রিডের ইঞ্জিন স্পেসিফিকেশন নিয়ে যদি বলি, সেম এজ লাইক আদার ইঞ্জিন, এটা 2Z এর FXC, এটা 1.8 লিটার, যেটা ম্যাক্সিমাম আউটপুট হলো 72 কিলোওয়াট, ম্যাক্সিমাম টর্ক হলো 142 নিউটন মিটার। এই গাড়িটার সাথে আরেকটা ইলেকট্রিক মোটর আছে যেটা 1NM বা 1SM সিরিজের। এই মোটরটা ম্যাক্সিমাম আউটপুট হলো 53 কিলোওয়াট, ম্যাক্সিমাম টর্ক হলো 163 নিউটন মিটার। এই গাড়িটার সাথে যে ট্র্যাকশন ব্যাটারিটা আছে সেটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা ভোল্টেজ হলো 3.7 ভোল্টেজ। প্লাগ ইন হাইব্রিড প্রিয়াস মানে যে অনেক ঝামেলায় কিছু তা না, এটা ইঞ্জিন কম্পোনেন্টসগুলো সেম এজ আমাদের রেগুলার হাইব্রিড প্রিয়াসগুলোর মতোই, ঠিক আছে। একদম রাইট সাইডে এখানে হোয়াইট কালার কন্টেনারে আপনার রেডিয়েটর কুলেন্টটা আছে, তারপর ইঞ্জিনটা, সামনে হলো এয়ার ফিল্টারের বক্স, তার পাশে আছে ECU বা PCU যেটা পাওয়ার কন্ট্রোল ইউনিট ব্ল্যাক কালারের, তার সামনে আছে 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি, একদম বাম পাশে কালো বক্সটা হলো ফিউজ বক্স। এখানে যে হোয়াইট কালার কন্টেনারগুলোতে যে পিঙ্ক কালারের লিকুইডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেসিক্যালি কুলেন্ট। এই কুলেন্টগুলো হলো ইঞ্জিনকে ঠান্ডা রাখে এবং এটা ইনভার্টারকে ঠান্ডা রাখে। প্রতিটা গাড়ির জন্য একটা রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল থাকে, সেটা আপনার 0W20 হতে পারে, 16 হতে পারে, 2050 হতে পারে। তো এটা আপনি কীভাবে জানবেন? এটা আইদার ওনার্স ম্যানুয়ালে লেখা থাকে বা অনলাইনে সার্চ করে আপনি দেখতে পারেন। এছাড়াও প্রতিটা গাড়ির ইঞ্জিনের বনেটের নিচে একটি স্টিকার থাকে, সেই স্টিকারে কিন্তু এই গাড়িটার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল কোনটা সেটা দেওয়া থাকে। এখানে যেমন লেখা আছে 0W16। সো মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি হলো মোবিল। সো মোবিলের জেনুইন ইঞ্জিন অয়েলগুলো পারচেস করার জন্য গাড়ি import.com.bd-তে নক করুন, অথবা আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে তাদের অনলাইন পারচেস করার জন্য লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা জেনুইন প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারেন। ইঞ্জিন অয়েল ছাড়াও মোবিলের কুলেন্ট আছে এবং ব্রেক ফ্লুইড আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। সো আপনাদেরকে এখন গাড়িটার সাইড ভিউটা দেখাবো। এটার সাইড ভিউ অন্যান্য প্রিয়াস গাড়িগুলোর মতো অলমোস্ট সেম, জাস্ট একটা চেঞ্জ আছে, এটার যে টেল লাইটটা আছে নিচের দিকে, এটা সাইড প্রোফাইল থেকে দেখা যায়। আমার ইমার্জেন্সি ইন্ডিকেটরটা অন করা আছে, অরেঞ্জ লাইটটা আপনারা সাইড ভিউ থেকে দেখতে পাচ্ছেন। এখানে যে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা আছে 43 লিটার ক্যাপাসিটি ফুয়েল ট্যাঙ্কের, জাস্ট লাইক আদার প্রিয়াস। এটার যে টেল লাইটের একটা পোর্শন দেখেন সাইড প্রোফাইলে চলে আসছে, এখানে রেড পোর্শনটা দেখা যাচ্ছে। গাড়িটার লুকিং গ্লাসটা অটো রিট্রাক্টেবল, আমি দরজা যদি রিমোট দিয়ে আনলক করি আনফোল্ড হয়ে যাচ্ছে। এবং আউটার কাভারটা হলো গাড়িটার যে বডি কালার বেস কালার সেই কাভারটা, নিচের দিকে একটা ব্লিঙ্কার আছে অরেঞ্জ কালারের, সাথে আবার একটা ক্রোম বার দেওয়া আছে। এবং গাড়িটা ইনার সাইডে যে গ্লাসটা এখানে কিন্তু BSM আছে, ব্লাইন্ড স্পট মনিটরিং। পিছন দিয়ে যখন কেউ আপনাকে ওভারটেক করবে, গাড়ির ড্রাইভার সিটে বসেই কিন্তু বুঝতে হবে যে পিছন থেকে কেউ আসতেছে, কারণ গ্লাসের মধ্যে একটা ইয়েলো রেড সাইন ব্লিঙ্কিং করে ওঠে। গ্লাসগুলো যদি দেখেন, রিয়ার উইন্ডোটা হলো টিন্ট করা, সামনের গ্লাসটা টিন্ট করা নেই এবং গাড়ির সাথে রেইন শেড আসছে। এবং ওভারঅল সাইড ডোরগুলো যদি দেখেন অনেক বেশি অ্যারোডাইনামিক এবং এটাকে স্পোর্টি একটা ফিল দেওয়া হয়েছে। গাড়িটার সামনের ফেন্ডারে লেফট এবং রাইট সাইডে প্লাগ ইন হাইব্রিডের মনোগ্রামটা আপনারা দেখতে পারবেন। এই গাড়িটা 4টা চাকায় 15 ইঞ্চি রিম আসছে এবং টায়ারটাও আপনার 195/65 R15। প্রিয়াস গাড়িগুলোর 4টা চাকাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক থাকে। গাড়িটা যে চার্জিং পোর্টগুলো, এটা রাইট সাইডের পিছন দিকে সিচুয়েশন। এখানে যে কাভারটা আছে ক্লিক করলে খুলে আসে। এখানে আপনার 2টা পোর্ট আছে, একটা ছোট সাইজের, একটা হলো বড় সাইজের। ছোটটা হলো আপনার আইডল যে পোর্টগুলো আছে আমরা 220 ভোল্টে লাগিয়ে করি সেটার জন্য, আর এর পাশে বড়টা হলো কুইক চার্জিং পোর্ট। প্রিয়াস প্লাগ ইন হাইব্রিডের ব্যাক সাইডটা কিন্তু টোটালি রিডিজাইন। দেখতেই পাচ্ছেন লাইটের যে স্টাইলটা, এখানে যে স্পয়লার কর্নারটা আছে এখান থেকে স্টার্ট করে একদম অপোজিট কর্নারে চলে গেছে এবং আমাদের এই মুহূর্তে ব্রেকটা প্রেস করা আছে। তো ব্রেক চাপা অবস্থা দেখেন, পুরো লাইটটা জ্বলে এবং পুরোটা LED, দেখতে খুবই সুন্দর লাগছে। এবং এখানে আরেকটা কর্নারে আছে, টোটালটা খুবই বেশি স্টাইলিশ। নিচের দিকে আমাদের দেখেন ইন্ডিকেটরের যে পোর্শনটা এবং এটা রিফ্লেক্টরটা, ইন্ডিকেটরটা কিন্তু LED এবং এটা লম্বালম্বি করা। এখানে প্লাগ ইন হাইব্রিডের মনোগ্রাম দেখতে পাচ্ছি, মাঝখানে টয়োটার গ্রিন কালারের লোগো এবং ওই পাশে প্রিয়াস PHV একটা বড় মনোগ্রাম দেওয়া আছে। এটা যে রিয়ার উইন্ডশিল্ডটা, এটা কিন্তু হালকা টিন্ট করা গ্রিন গ্লাস এবং গ্লাসটা কিন্তু একটু কার্ভি। এই কার্ভটা কিন্তু গাড়িটার ব্যাক সাইডকে অনেক বেশি সুন্দর করে এবং স্পোর্টি করে। ছাদে আমাদের একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে, এখানে একটা ব্ল্যাক পোর্শন আছে। আমরা যদি এটা লোয়ার বাম্পারটা দেখি, নিচের দিকে দেখেন কিছু পার্কিং সেন্সর আছে এবং ব্ল্যাক যে বাম্পারটা আছে
এখানে টো হুক কাভার দেওয়া আছে। সো আমরা এখন আপনাদেরকে গাড়িটা বুট স্পেসটা দেখাবো। এখানে ক্লিক করলে ডোরটা ওপেন হয়ে আসে। এটা হাইড্রোলিক পুশ আপ বার আছে, ইটস নট ইলেকট্রনিক, এটা এখানে ম্যানুয়াল পুশ আপ বার। এনিওয়েজ এখানে দেখেন ফ্লোরটা একটু উঁচা, কারণ হলো এই গাড়িটাতে কিন্তু আপনার হাই পাওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, যেটা সাইজে কিন্তু বড় রেগুলার পিএস গাড়িগুলোর থেকে। সো দ্যাটস ওয়াই এটা অনেক স্পেস নেয়, এই কারণে এটা বুট স্পেসে যে ব্যাটারিটা আছে একটু ফ্লোরটা অন্যান্য পিএস থেকে একটু উঁচু করা। গাড়িটার সাথে কোনো স্পেয়ার টায়ার রাখার কোনো জায়গা নেই, কারণ আপনার এই পুরোটা ব্যাটারি অকুপাইড করে রেখেছে। জাস্ট চাকা চেঞ্জ করার জন্য কিছু রেলস জ্যাক এখানে সাইড কর্নারে আছে, যেটা আপনি এই বোর্ডটা দিয়ে আবার ঢেকে রাখতে পারেন। সাইড ওয়ালে একটা লাইট আছে, রাত্রেবেলা আপনার মালপত্র রাখার সময় এটা হেল্প করবে। লেফট এবং রাইট সাইডে দুটো হুক আছে, ম্যাক্সিমাম 4 কেজি পর্যন্ত আপনি পলিথিন ব্যাগ বা কোনো ব্যাগ ঝুলে রাখতে পারেন। এখানে টোনেও কাভার লাগানোর জন্য স্লট আছে, কাভারটা আসেনি, আপনার লোকাল মার্কেট থেকে কিনে লাগিয়ে নিতে পারেন। এছাড়া এখানেও সাইড ওয়ালে 1500 ওয়াটের একটা 2 পিন পাওয়ার আছে, আপনি চাইলে এখানে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস লাগিয়ে পাওয়ার নিতে পারেন। এখানে যে বুট স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনার যথেষ্ট পরিমাণ না মনে হয়, সিটগুলো কিন্তু ফোল্ড করা যায়। আমরা যদি চাই এটা ফোল্ড করে 60-40 রেশিওতে আপনি এটা ফোল্ড করতে পারেন, স্পেসটা অনেক বেড়ে যাবে, আপনি বড় বক্সগুলো খুব ইজিলি ক্যারি করতে পারবেন। তো এই ছিল গাড়িটার বুট স্পেস থেকে কিছু ইনফরমেশন। আসুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। আপনাদেরকে এখন প্রিয়াসের প্লাগ ইন হাইব্রিডের এই গাড়িটার ইন্টেরিয়রটা দেখাবো। বেসিক্যালি ড্রাইভিং সিটে বসে আমি ড্যাশবোর্ড বলেন, স্টিয়ারিং বলেন, ইনফোটেনমেন্ট সিস্টেম, এগুলো তেমন কোনো চেঞ্জেস নাই, সেম এজ লাইক রেগুলার প্রিয়াস। গাড়িটা একটু ড্রাইভ করে দেখাই আপনাদেরকে, ড্রাইভ করতে করতে ডিটেলসটা বলছি। সিট বেল্ট টার্ন অন করলাম, সো গাড়িটা আমি ডিতে দিলাম, সেম এজ লাইক বিফোর, এটা গিয়ার নবটা সেম। আর স্টিয়ারিংটা কিন্তু খুবই সফট, এটা লেদার প্যাডেড এবং এটা ব্ল্যাক কালার, পিয়ানো ব্ল্যাক কালারে আপনার প্লাস্টিক ইউজ করা হয়েছে। মাঝখানে আপনার টয়োটার লোগো, লেফট সাইডে অনেকগুলো বাটনস আছে, ভলিউম আপ ডাউন করা, ট্রিপ সেটিংটা এখান থেকে করা যায়। আমাদের এখানে যে সেটিংস গুলো আছে, একটা মেনু থেকে আরেকটা মেনুতে যাওয়া, এটা রাইট সাইডের জয়স্টিক দা হয়। ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল এনেবল ডিসেবল করার এখানে স্টিক দেখতে পাচ্ছি। লেন ডিপার্চার অফ অন করা বাটন দেখতে পাচ্ছি। লেন ডিপার্চারের পাশে যে বাটনটা, এটা হলো ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল। যখন এনেবল করবো, সামনের গাড়ির সাথে কি পরিমাণ ডিস্টেন্স মেনটেন করে গাড়িটা রান করবে সেটা এখান থেকে সেট করা যায়। আর বাম পাশে যে বাটন বা জয়স্টিক গুলো আছে, এটা ইনফোটেনমেন্ট সিস্টেমটা। এই গাড়িটার একটা প্লাস পয়েন্ট হলো এই গাড়িটাতে অ্যারাউন্ড ভিউ ক্যামেরা আছে, দ্যাট মিনস 360 ডিগ্রি ক্যামেরা আছে। নর্মালি প্রিয়াসে এটা খুবই রেয়ার কম্বিনেশন, বাট 2019 এবং 20 মডেলের গাড়িগুলোতে কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যারাউন্ড ভিউ মনিটর গুলো পাচ্ছি। সো রাইট না আমি যখন ড্রাইভ করতেছি, আমার কিন্তু এই অ্যারাউন্ড ভিউ ক্যামেরাটা টার্ন অন হয়ে আছে, খুবই অসম লাগতেছে। ওকে ফাইন। সো স্টিয়ারিংটাতে কিন্তু টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে, আপনি চাইলে আপ ডাউন করে নিতে পারতেছেন। হেডলাইটটা যেহেতু AHB আছে, তো এটা অন্ধকারে গেলে অটোমেটিক হেডলাইটটা টার্ন অন হয়ে যায়। আপার টিমার এবং এখানে বাম পাশে আপনার ওয়াইপারের স্টিকটা, পিছনে কিন্তু আমাদের ওয়াইপার আছে। আর এই গাড়িটাতে ইন্টেরিয়রটা কিন্তু ফুল ব্ল্যাক না, ব্ল্যাক এবং বেজ বলি আমরা, বা অ্যাশ কালার, দেখেন 2 টোন কম্বিনেশন ডিজাইন করা, এবং সিট গুলো কিন্তু সেম লাইট অ্যাশ এবং ডিপ অ্যাশের কম্বিনেশনে সিট কভার গুলো করা, খুবই চমৎকার লাগে। এই টাইপের গাড়ির ভিতরে বসলে আপনি একটা ওয়াও ফিল পাবেন। প্লাগ ইন হাইব্রিডে যদি বলি, এই গাড়িগুলো কিন্তু এখানে একটা বাটন আছে ইভি এবং HB। ইভিতে গেলে ফুল ইলেকট্রিক মোডে, HB হলো হাইব্রিড ভেহিকল মোডে। যখন আপনার হাইব্রিড মোডে থাকবে, দ্যাট মিনস ইঞ্জিন এবং ইলেকট্রিক দুটো একসাথে কাজ করবে। যখন আপনি শুধু ইভি দিয়ে রাখবেন, তখন শুধুমাত্র এটা যে হাই ভোল্টেজ লিথিয়াম আয়ন ব্যাটারিটা আছে সেটা থেকে চলবে। এবং এই প্লাগ ইন হাইব্রিড গাড়ির ব্যাটারিগুলো কিন্তু খুবই পাওয়ারফুল। এটা শুধুমাত্র ইভিতেই 68 কিলোমিটার পর্যন্ত পেতে পারেন আপনি, ম্যাক্সিমাম রেঞ্জ হলো 68 কিলোমিটার। এবং ওই যখন ইভি মোডে চালাবেন, অ্যারাউন্ড 130 কিলোমিটার পার আওয়ার আপনি স্পিডে চালাতে পারবেন। সো দেখতে পাচ্ছেন ইভি মোডে কিন্তু এটা ইলেকট্রিক মোটর, ইলেকট্রিক পাওয়ার এবং অ্যাক্সেলারেশন কিন্তু অসম। এবং যখন আপনি ইভি মোডের শুধু ইভির যখন ব্যাটারিটা শেষ হয়ে যাবে, তখন আপনারা হাইব্রিড মোডে দিয়ে দিবেন। তো হাইব্রিড মোডে দিলে যেটা হবে, গাড়ি রানিং অবস্থায় চার্জ হচ্ছে এবং ব্যাটারিতে শিফট হচ্ছে, ইঞ্জিনে চলতেছে, দুইটা গ্যাসোলিন এবং ব্যাটারি দুইটা মিলে কাজ করছে। ইভি মোডে দেখা যায় যেহেতু 68 কিলোমিটার রেঞ্জ হলো ম্যাক্সিমাম, এবং হাইব্রিড মোডে এটা 35 কিলোমিটার পার লিটার পর্যন্ত পাওয়া গিয়েছে। সো কম্বাইনলি ইভি এবং HB মিলে আমার ডিসপ্লেতে কিন্তু শো করতেছে 99.9 কিলোমিটার পার লিটার। ইজন্ট ইট হিউজ? মানে একটা 1800 সিসির গাড়ি ওভারঅল 1 লিটার তেলে 100 কিলোমিটার ড্রাইভ করতেছে। আমি তো বলবো এটা অসম। এছাড়াও এখানে অন্যান্য পিয়াসে আমাদের যেমন ড্রাইভ মোড থাকে, এটা পাওয়ার মোড দেখতে পাচ্ছি। উপস, দেখছেন ঘষা লেগে গেছে, কিন্তু স্পিডে স্পিড ব্রেকারটা ক্রস করার সময় আমি ব্রেকটা একটু স্লো করছি, তো নিচে কিন্তু আমাদের ঘষা লেগে গেছে। সো পিয়াসের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেহেতু একটু কম, এটার ক্ষেত্রে যেটা করতে হয়, আপনার একটু বাটি লাগিয়ে উঁচা করে নিতে হয়। তো এই গাড়িগুলো 3টা মোডে ড্রাইভ করা যায়, একটা ইকো মোড, একটা পাওয়ার মোড আর একটা নর্মাল মোড। পাওয়ার মোডে আপনি খুবই ভালো অ্যাক্সেলারেশন পাবেন। ইকো মোডে গাড়ি যেটা হয়, ইঞ্জিন
বা কম্পিউটার যেটা গাড়িটাকে পুরো ইকোনমি মোডে নিয়ে আসে। এয়ার কন্ডিশনিং সিস্টেম তখন লো পারফর্ম করবে, গাড়ি অ্যাক্সেলারেশন আপনার কম পাবেন যাতে ফুয়েলটা সেভ করতে পারে। সো এখানে গিয়ার নোবটার পাশে একটা পি বাটন আছে, দ্যাট ইজ পার্কিং বাটন। আর গিয়ার শিফটারটা তো দেখতেই পাচ্ছেন ব্লু কালারের, তার পাশে একটা বাটন আছে ভিউ। দেখেন আমার গাড়িটা যখন আমি ইউটার্ন নিচ্ছি, এটা 360 ক্যামেরাটা কিন্তু অটোমেটিক টার্ন অন হয়ে গেল। তারপরে ড্রাইভ মোড, দেন হলো এইচভি তে চালাবেন লাইক অথবা ইভি তে চালাবো, আমি সুইচ ওভার করতে পারছি, সে বাটনটা এখানে আছে। এটার এসি কন্ট্রোলিংটা হলো আপনার সিঙ্গেল জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম। টেম্পারেচার সেট করে দেবেন, অটো মোডে দেবেন, অটোমেটিক ঠান্ডা হবে। গাড়িটার সাথে একটা ইনফোটেইনমেন্ট সিস্টেম আসছে। প্লেয়ারটা এটা সাইজে সবসময় এরকম বড় আসবে তা না, এটা তো Y68T একটা মডেলের প্লেয়ার আসছে, অনেক সময় ছোট প্লেয়ারও আসে। এয়ার কন্ডিশনিং সিস্টেম, সামনে 4টা আউটলেট আছে ড্যাশবোর্ডে, পিছনে কোনো রিয়ার এসি ভেন্ট নাই। আউটলেটগুলোর মাঝখানে দেখেন সিলভার কালারের প্রিয়াসের ছোট মনোগ্রাম দেওয়া আছে। প্রিয়াসের ডোর হ্যান্ডেলটা ক্রোম ফিনিশড, খুবই সুন্দর। হাত রাখার জায়গাগুলো দেখতে পাচ্ছি লেদার র্যাপ করা আছে। 4টা মিরর উঠানামা করা যেখানে বাটন আছে। লুকিং গ্লাসগুলো ফোল্ড আনফোল্ড করার জন্য এখানে একটা সুইচ আছে। আর গ্লাসগুলো লেভেল আমি চাইলে নিজে সেট করে নিতে পারি, আপ ডাউন করতে পারি। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমি এখানে একটা বাটন আছে উইন্ডো লক, এটা যদি অন করে রাখি 4টা দরজা উইন্ডো লক হয়ে থাকবে, কেউ কখনো নামাতে পারবে না। সামনের দরজাতে স্পিকার আছে এবং বোতল হোল্ডার আছে। এবং আমার এই গাড়িটা যেহেতু এস সেফটি প্লাস প্যাকেজ, এটার সিটটা কিন্তু পাওয়ার সিট না, ইট ডাজন্ট ম্যাটার। এবং এখানে কোনো সিট হিটার বা সিট কুলার নাই, জাস্ট 2 টোন কালারের সিট, একটা ফেব্রিক সিট। গাড়িটার ইঞ্জিন অফ অন করার জন্য বাটন, এখানে একটা পাওয়ার বাটন আছে ব্লু কালারে, তার পাশে আছে ট্র্যাকশন কন্ট্রোল। এদিকে অটোমেটিক হাই বিম এনেবল করার জন্য একটা বাটন আছে। নিচের দিকে আরেকটা বাটন দেখতে পাচ্ছি। তো প্রিয়াসের যে লুকিং গ্লাসটা আছে, এটা অটো ডিমিং ফিচার নেই, এটা নর্মাল একটা লুকিং গ্লাস। উপরে সানভাইজও দেখতে পাচ্ছি, ভ্যানিটি মিরর আছে, মিররের সাথে একটা লাইটও আছে, একটা সানগ্লাস হোল্ডার আছে। কেবিন লাইটের এখানে হ্যালোজেন বাল্ব দেখা যাচ্ছে, আপনি চাইলে এটা এলইডি করে নিতে পারেন। আমাদের সিলিংটা হলো অ্যাশ কালারের এবং গ্র্যাব রেল আছে। আর গাড়িটা কিন্তু ড্রাইভিং, প্রিয়াস কিন্তু ওয়ান অফ দ্য কি বলতো এটা বেস্ট ক্রিয়েশন আমি বলবো ইন টার্মস অফ হাইব্রিড বা পিএইচপি যেটাই বলেন। আর ড্রাইভিং পারফরমেন্স, প্লেজার, অসম। আমি যদি এইচবি বা ইভি যে বাটনটা আছে, এটা যদি মোর দেন 5 সেকেন্ড ধরে থাকি, আমার ওডোমিটারে বা ড্যাশ ডিসপ্লেতে চার্জিং মোড গ্রিন হয়ে থাকবে। দ্যাট মিনস আমি যখন গাড়িটা চালাচ্ছি তখন এটার যে মেকানিক্যাল এনার্জিটা, চাকার ওখানে যে অল্টারনেটর গুলো আছে, সেটাও কিন্তু গাড়ি ব্যাটারিকে চার্জ করতেছে। সো এই চার্জিং মোড এনাবল করার জন্য কিন্তু আপনাকে বাটন প্রেস করে এটাকে অন করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু রানিং অবস্থায় এটা চার্জ হবে না। এতক্ষণ আপনাদেরকে প্রিয়াসের ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। তার সঙ্গে আমার প্যাসেঞ্জার সিটে বসে আপনাদেরকে দেখাই। প্রিয়াস গাড়ির প্যাসেঞ্জার সিট ভেরি কমফোর্টেবল। এখানে দেখতেই পাচ্ছেন একটা সেন্টার আমরেস্টও আছে, আমরেস্টের মধ্যে আবার বোতল হোল্ডার বা কাপ হোল্ডার আছে। 3জন প্যাসেঞ্জার কিন্তু খুব ইজিলি বসা যায়। ইন দ্যাট কেস আপনাকে আমরেস্টটা ফোল্ড করে ফেলতে হবে। এবং এখানে দেখেন হেডরেস্ট দেওয়া আছে। প্রিয়াসের এই সিটটা কিন্তু ইনক্লাইন ডিক্লাইন করা যায় না, এটা ফিক্স, বাট হুইচ ইজ এলন প্রিমিয়ার আবার অ্যাভেলেবল। আর প্রিয়াসের ফ্লোরটা যদি দেখেন, এটা মোটামুটি ফ্ল্যাট ফ্লোর এবং পিছনে প্যাসেঞ্জারদের জন্য একটা 1500 ওয়াটের 2 পিন আউটপুট আছে। তো মোবাইল ফোন বা ল্যাপটপ কোনো কিছু চার্জ করতে চাইলে কনভার্টার লাগিয়ে আপনি করে নিতে পারেন। গ্র্যাব রেল দেখতে পাচ্ছি এখানে। আর ডোর প্যানেলটা অ্যাজ ওয়েল, যেহেতু এটা আপনার 2 টোন, ইন্টেরিয়র ব্ল্যাক এবং অ্যাশ কালারের কম্বিনেশন এটা করা। ডোর হ্যান্ডেলটা আপনার ক্রোম ফিনিশ দেখতে পাচ্ছি এবং নিচে স্পিকার আছে, বোতল হোল্ডার আছে। একটা জিনিস, এটা যেহেতু প্লাগ ইন হাইব্রিড, নর্মাল প্রিয়াস গুলোতে যেটা হয় হাইব্রিড ব্যাটারি কুল করার জন্য নিচেই আপনার ফিল্টার গুলো আছে, হ্যাঁ, সিটের নিচে। এখানে দেখবেন এই জায়গাটাতে এবং একদম লেফট সাইডে কিন্তু আরো 2টা এয়ার ইনটেক করার জন্য আউটলেট গুলো দেওয়া আছে। কারণ এই গাড়িতে খুবই পাওয়ারফুল একটা লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, যেটাই গাড়িটাকে ইভি মোডে চালাতে হেল্প করে। আর এই ব্যাটারিটাকে কুল রাখতে পারলেই কিন্তু খুবই ভালো পারফরমেন্স আপনারা পাবেন। আর যেহেতু ব্যাটারিটা খুবই পাওয়ারফুল এবং এটাকে কুল রাখতে হয়, এই জন্য এক্সট্রা 2টা ইনলেট এখানে দিয়ে দিয়েছে। এই গাড়ি যেহেতু সেফটি প্লাস প্যাকেজ, সেখানে আপনি লেদার সিট পাবেন না, বাট এটা 2 টোন কালার, লাইক দেখেন ডিপ অ্যাশ এবং লাইট অ্যাশ কম্বিনেশনে। লেদার সিটস নাই, সিট হিটার নাই, হোয়াট এভার, গাড়িটাতে বসে আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন। এটা লেগ স্পেস যথেষ্ট পরিমাণ আছে, হেড স্পেসও কিন্তু যথেষ্ট পরিমাণ আছে। এই প্লাগ ইন হাইব্রিড গাড়িটা পারচেস করার জন্য আপনাকে আসতে হবে gaariimport.com.bd ওয়্যার হাউসে। আমাদের লোকেশন উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়া। ভার্চুয়ালি যদি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারগুলোর সাথে আমাদের অল দ্য টাইম হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে gaariimport.com.bd, সেখানকার যে মেসেঞ্জার আছে সেখানে আমাদেরকে নক করতে পারেন। এই প্রিয়াস প্লাগ ইন হাইব্রিড গাড়ি ছাড়াও কিন্তু আমাদের স্টকে রেগুলার প্রিয়াস গাড়িগুলো আছে। এছাড়াও CHR, Exio, Alin, Premio, Hiace, Noah, হোয়াট এভার দ্য কার ইউ ওয়ান্ট, জাস্ট লেট আস নো। আমরা আপনাকে সবসময় চেষ্টা করবো বেস্ট প্রাইসে বেস্ট গাড়িটা দেওয়ার জন্য। আমাদের রেডি স্টকের গাড়িগুলো যদি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল না করে, আপনার প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডার মানে হলো আপনার রিকোয়ার্ড কালার, গ্রেড, মাইলেজ এবং কি বাজেটে আপনি একটা গাড়ি চাচ্ছেন, আমরা ঠিক ওরকম গাড়ি জাপানের অপশন থেকে পারচেস করে বাংলাদেশে ইম্পোর্ট করে দেবো। টোটাল ইম্পোর্ট প্রসেস কমপ্লিট করতে 3 মাস টাইম লাগে। সো আপনাদের যাদের হাতে টাইম আছে তারা প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডার করার বেনিফিট হলো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়িটাও পেলেন এবং অনেক কম প্রাইসেও গাড়িটা পাবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। এই অকশন শিট ভেরিফিকেশন প্রসেসটা টোটালি অটোমেটিক।
আমাদের যে ওয়েবসাইট আছে জাপানের সকল অপশনার্সের সাথে কানেক্টেড। সো আপনি যে কোনো গাড়ি পারচেস করার আগে সেটা চেজিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই অপশন সেটি ক্লিক করে সার্চ করবেন। যদি রিপোর্টটা কিনতে চান, বাই করতে হয়, যে কোনো বাংলাদেশি ভিসা, মাস্টার, এমএস, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, নগদের মাধ্যমে পেমেন্ট করে রিপোর্টটা সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো রিভিউটি। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আপনাদের কোনো ফিডব্যাক থাকলে আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাকগুলো আমাদেরকে গ্রো আপ করতে অনেক হেল্প করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।